ধরুন এই যে বাস্তু, আমি যদি এটাকে যদি ব্যালেন্স করি বা বাস্তু যদি আমি ঠিক করে মেনটেন করে যদি আমি চলি, তাহলে কি আমি যেটা ভাবছি সেটা কি আমার হবে, কাজটা হবে? বাস্তু আমি যদি ঠিক করে মেনটেন করে রাখি। হ্যাঁ, 100%। অ্যাকচুয়াল আমরা যা চাই কিংবা যেটা করতে চাইছি হচ্ছে না, ডেফিনেটলি আমি যে এনার্জিতে থাকি সেই এনার্জিতে ডিস্টার্ব আছে, সেই জোনে ডিস্টার্ব আছে। বাস্তু ডিভাইডেড ইন 16 জোন। তাহলে সাপোজ আমি চাইছি আমার চাকরি হোক, সাপোজ, যেটা আজকের দিনে সব থেকে বেশি জরুরি। চাকরি মিনস মানে আমার আর্নিং হোক অ্যাটলিস্ট। তাহলে আমার অপরচুনিটি আসতে হবে, তবে তো আমার চাকরিটা হবে। তাহলে ডেফিনেটলি যদি অপরচুনিটি না আসে, তাহলে তার নর্থ জোনে ডিস্টার্ব আছে। তাহলে সেই নর্থ জোন যদি ব্যালেন্স করি, আমার এনার্জি যদি ঠিকঠাক ওই জোনে, ওই বাস্তুতে যদি অ্যাক্টিভেট করিয়ে দিই, তাহলে আমি কিন্তু চাকরিটা পাবো, আমি কিন্তু আমার গ্রোথ হবে। এইবারে বাস্তু কি? বাস্তু বেসিক্যালি বাস্তু যদি আমরা এরম করি, দু ধরনের বাস্তু। এক হচ্ছে চন্দ্রভেদী, আর এক হচ্ছে সূর্যভেদী, সূর্যাভেদী। এই দুই ধরনের বাস্তু হয়। আমি কি চাইছি? আমি যদি গ্রোথ চাই, উন্নতি চাই, তাহলে আমাকে চন্দ্রভেদী বাস্তু করতে হবে। আর যদি আমি মনে করি যে না, সমাজ সেবা করব, মানুষের উপকার করব, সাদামাটা জীবনযাপন করব, তাহলে সূর্যভেদী বাস্তু আমাকে করতে হবে। সাপোজ এইবার আমি জানি না, আজকে জানলাম, আমি বানিয়ে বসে আছি, তাহলে এইখানে কি করণীয়? আমি প্রশ্ন আমাকে করা হয়নি, আমি উত্তর আগেই দিচ্ছি। যদি এরকম হয় যে আমি বানিয়ে ফেলেছি, অনেকেই বানিয়ে বসে আছে, তাহলে এখন আমি কি করব? অবশ্যই সেই এনার্জিও ক্রিয়েট করে দেওয়া যায়, সেই ওরিয়েন্টেশনও বানিয়ে দেওয়া যায়, যেখান থেকে আমি যেটা চাইছি তার অনেক পার্সেন্টেজ পেতে পারি, অনেক দূর সেই দিকে এগিয়ে যেতে পারি। বাস্তু এত বড় জিনিস। কেন বাস্তু এত বড় জিনিস? আমি সেই এনার্জিতে থাকি, দিনের শেষে সেখানে 8 থেকে 10 ঘন্টা হলেও সময় ব্যয় করি ন্যূনতম, সবাই। আর এর থেকে বেশি সময় ব্যয় করে, তাহলে ওই এনার্জি আমার সঙ্গে অ্যালাইন। ঠিক আছে, অতএব ওইখানে যদি আমি কাজ করি, ওই কাজ খুব তাড়াতাড়ি হয়, আমরা সুবিধা খুব তাড়াতাড়ি পেতে পারি।